ये बात सुना जाता था परिवार परिकल्पनाते छोटा परिवार सुखी परिवार हम दो हमारा दो। और आज के मोदी सरकार बोलছে हम दो हमारा दो छोटा परिवार सुखी परिवार। बोलो के बोलो আমি আর আমার ভাই মানে অমিত শাহ আর हमारा दो মানে আম্বানি আর আদানি। এর বাইরে দুনিয়াকে আমরা চিনি না, এর বাইরে আর দুনিয়াকে চেনে না। পেট্রোল কোমর ভেঙে দিয়েছে ছাত্র যুবদের গোটা পশ্চিমবঙ্গে, গোটা ভারতবর্ষে মোদী সরকার কোমর ভেঙে দিয়েছে। পুরনো বিল্ডিং নীল সাদা রং, নতুন বিল্ডিং নীল সাদা রং, আরও একটু পুরনো বিল্ডিং সেটাও নীল সাদা রং, বড় লাইট নিচে ছোট লাইট। বলছে হাজার হাজার মানুষ উন্নয়নের সাক্ষী। নাও বুঝো ঠেলা, লাইট জ্বালিয়ে আর নীল সাদা রং করেই বলছে আমরা উন্নয়নের সাক্ষী হলাম। পয়সা কি দেবে? 500, 1000, 1500, 600 ভাতা, এর বেশি না। চাকরি না, চাকরি দেবে না, চাকরি দিলে ভাতা নেবে না। তার জন্য আর চাকরি যদি ভাতা নিতে হয় তাহলে হাত জোড় করে বসে থাকতে হবে। এ মাসে ভাতা পেয়েছে, পরের মাসে যদি পাড়ার তৃণমূলের দাদাদের খোসামুদি না করে তো ভাতা পাবে না। ও ভাতা তৃণমূলের ব্যাংক অ্যাকাউন্টে যুক্ত হয়ে যাবে। নন্দীগ্রামে অভিজ্ঞতা হয়েছে আমাদের, রতনপুর পঞ্চায়েত, ক্যামেরার সামনে বলছি, মিডিয়ার সামনে বলছি, নেতৃত্বদের সামনে বলছি, রতনপুর পঞ্চায়েত বলছে আমার ঘর ভেঙে গেছে, আমাকেও 2300 টাকা দিয়েছে, যে 4 তলা বিল্ডিংয়ে বসে আছে তাকেও 2300 টাকা দিয়েছে। শান্তিপূর্ণ সহাবস্থা, বড়লোক আর গরিব লোকে। ভাঙা ঘর খুলে খুলে পড়ে যাচ্ছে। 20,000 টাকার আমফানের মেসেজ এসছে মোবাইলে, টাকা পয়সা যায়নি। প্রথমে আক্রমণ বামপন্থীদের উপরে, দ্বিতীয় আক্রমণ সাধারণ মানুষের উপরে, তৃতীয় আক্রমণ তৃণমূলের পঞ্চায়েতের মেম্বারের উপরে, তার উপরে আক্রমণ। তারও সাবমার্সিবলটা খারাপ হয়ে গেছে। লাল ঝান্ডা নিয়ে একদিন গেছিল, মুখ খুলেছে, ভিডিও বলেছে, পঞ্চায়েতের প্রধান বলেছে তোমার এত বড় সাহস, তুমি তৃণমূলের করো আর তুমি এখানে লাল ঝান্ডার কাছে মুখ খুলেছো, তোমার পাড়ার সাবমার্সিবল আর ঠিক হবে না। কবে আমফানের ঝড় হয়েছে আজ পর্যন্ত হয়নি। বলছে আমরা কি করব? পথ দুটো খোলা, তৃণমূলে থাকুন, সাবমার্সিবল হবে না, আমাদের সংযুক্ত মোর্চায় চলে আসুন, সাবমার্সিবল কী করে আদায় করতে হয় লড়াই করতে আমরা জানি। নন্দীগ্রাম সে জায়গায় ভরসা জুগিয়েছে, যেমন বর্ধমানে এবেলা ওবেলা সংযুক্ত মোর্চার পক্ষে মানুষের সমর্থন আশীর্বাদ বাড়ছে, নন্দীগ্রামেও এবেলা ওবেলা সংযুক্ত মোর্চার পক্ষে লাল ঝান্ডার পক্ষে মানুষের সমর্থন আশীর্বাদ বেড়েছে। আর আমরা সেই সমর্থন আশীর্বাদের পক্ষে বলতে চাইছি যে সংযুক্ত মোর্চার হাত ধরে নন্দীগ্রাম যেমন বিকল্প খুঁজতে মাঠে নেমে গেছে, বর্ধমানও মাঠে নেমে গেছে বিকল্প খোঁজার জন্য, বিকল্প খোঁজার জন্য। আর 2রা মেতে পশ্চিমবঙ্গে সংযুক্ত মোর্চার নেতৃত্বে বিকল্প সরকার আসা শুধুমাত্র সময়ের অপেক্ষা। 2রা মে এখানে আরও একটা সমাবেশ হবে, লাল আবিরটা আমরা সবাই মিলে খেলবে। কিন্তু কাদের বিরুদ্ধে? শুধুমাত্র তৃণমূল না, বিজেপির বিরুদ্ধেও জঘন্য ভয়ঙ্কর পলিসি নিয়ে চলছে যারা, এই পলিসির বিরুদ্ধে আমাদের লড়াই। ছোট ছাতা ছিল তৃণমূল, সমস্ত গুন্ডা জোচ্চোর বদমাইশদেরকে তাদেরকে আজকে বিজেপির বড় ছাতার তলে তারা ঢাকা দিয়েছে, আশ্রয় দিয়েছে। বিজেপির যারা কর্মীরা আছে তারা তাদের পার্টিকে জিজ্ঞেস করুক। এতদিন তো বলেছিল যে দিদি আপকো জেল মে ভর দেंगे, আজকে বলছে দিদি চলে আসো, তাড়াতাড়ি দলে চলে আসো, তোমার জন্য আমরা আছি। পুরো পার্টিটা আস্তে আস্তে শিফট করছে বিজেপিতে। ওরা দল বদল করলো, আমার আপনার কি যায় আসে? কিচ্ছু যায় আসে না। চাকরি হবে আমাদের? হবে না। রেশন দোকানটা থাকবে? থাকবে না আগামী দিনে রেশন দোকান। সরকারি হসপিটাল থাকবে না, থাকবে না সরকারি হসপিটাল। এরা বলছে সমস্ত স্বাস্থ্যের ব্যবস্থা নেব, আয়ুষ্মান কার্ড আমরা দেব, আয়ুষ্মান ভারতের। আর নির্মলা সীতারামন ভাষণ দিচ্ছে 1 ঘন্টা 3 ঘন্টা, আর ভাষণ দিয়ে বলছে স্বাস্থ্য খাতে গত বছর 80,000 কোটি টাকা ছিল, এবারে 74,600 কোটি টাকা বরাদ্দ করেছে, 5,400 কোটি টাকা কেটে নিয়েছে। গ্রামে 100 দিনের কাজ বাজেটে বরাদ্দ না করলে 100 দিনের কাজে পয়সা কোথা থেকে আসবে? কোথা থেকে আসবে? 100 দিনের কাজে টাকা কাটেলমেন্ট করে নিয়েছে। এবছর বাজেটে নির্মলা সীতারামন যে বাজেট পেশ করেছে সেই বাজেটে কোন কোন বিষয় থেকে টাকা কাটেলমেন্ট করেছে? গ্রামের রাস্তা, গ্রামের বিদ্যুৎ, গ্রামের রোজগার যোজনা, মা ও শিশু, নারী ও শিশু কল্যাণ দপ্তর থেকে, ICDS সেন্টার থেকে, এই সমস্ত জায়গা থেকে, হসপিটাল থেকে, স্কুল কলেজ থেকে করেছে। এই তো আমাদের ছাত্র নেতারা, ছাত্রকর্মীরা সব লড়াই করছে। ইউনিভার্সিটিগুলো থাকবে না, থাকবে না, আম্বানি আদানিদের হবে। पहले ये बात सुना जाता था परिवार परिकल्पनाते छोटा परिवार सुखी परिवार हम दो हमारा दो। और आज के मोदी सरकार बोलছে हम दो हमारा दो छोटा परिवार सुखी परिवार। বললো কে? বললো আমি আর আমার ভাই মানে অমিত শাহ, আর हमारा दो মানে আম্বানি আর আদানি। এর বাইরে দুনিয়াকে আমরা চিনি না, এর বাইরে আর দুনিয়াকে চেনে না। পেট্রোল ডিজেলের দাম তো ছেড়ে দিন, কয়লার দামও বাড়িয়েছে।
কেরোসিন তেলেরও দাম বাড়িয়েছে। তাহলে কয়লা, পেট্রোল, ডিজেল, কেরোসিন, ইলেকট্রিকের যদি দাম বাড়ে, বাকি জিনিসগুলোর দাম বাড়বে না? আর জিনিসপত্রের দাম কমানোর জন্য চেষ্টা করছেন, জিনিসপত্রের দাম কমানোর। কাকে বলছেন এসব কথা? কেন বলছেন মিথ্যে কথা? আচ্ছা, বাকি অঙ্গরাজ্যগুলোর দিকে যদি তাকিয়ে দেখি, বাকি অঙ্গরাজ্যগুলোর দিকে, এলআইসিকে তো ছেড়ে দিন, এর তো বিদেশি বিনিয়োগ হয়ে গেল। আরে এলআইসি কোন বিষয়ে পয়সা দেয়? এই গোটা বর্ধমান জুড়ে এলআইসির বহু এজেন্টরা আছে, এলআইসির বহু যারা প্রিমিয়াম দেয়, যারা এখানে পলিসি করেছে তারা আছে। এলআইসি যে পয়সা ইনকাম করে ভারতের সরকারকে সেই পয়সাটা দেয়, আর সেই পয়সা থেকে যারা লাদাখে -डिग्री सेंटीग्रेडे গোটা ভারতবর্ষকে রক্ষা করছে তার পায়ের জুতো আসে। গ্রাম से शहर तक जो पुलिया बनता है, ब्रिज बनता है, उस ब्रिज का पैसा आता है। আপনার আমার বাড়ির বাচ্চারা যারা মিড ডে মিল খায়, সেই মিড ডে মিলের খিচুড়ির পয়সা থেকেও আসে এলআইসির দপ্তর থেকে, যেটা ভারতবর্ষের সরকারকে ট্যাক্স হিসাবে দেয়। আর এলআইসি যদি বন্ধ হয়ে যায় তাহলে তার পায়ের জুতোর কী হবে, ব্রিজগুলোর কী হবে, আইসিডিএসের মিড ডে মিলের খাবারের কী হবে? কিন্তু সেদিকে ভুগকে আপনি এলআইসিটাকেও বেচে দিচ্ছে এলআইসিটাকে। অন্যান্য অঙ্গরাজ্যগুলো কি বলছে? কি কেন এখানে বিজেপি আসবে? কেন বিজেপি কাজ করবে পশ্চিমবঙ্গে? আর কোন বিজেপি করবে? বলছে ये मेरा नया गाड़ी है, नया मॉडल का गाड़ी। कौन सा गाड़ी? বলছে ওটা মা মাটি মানুষের ছিল, আর এটা জয় শ্রীরামের গাড়ি হবে। বলছে না? বলছে গাড়িটা তো দেখে পুরনো পুরনো লাগছে। বলছে না, একদম না। বললাম এ তো চেচিস, তো মনে হচ্ছে শুভেন্দু অধিকারী আছে, আগে তৃণমূলে ছিল। ইঞ্জিন বললাম এ তো লাগছে মুকুল রায়ের মতন দেখতে লাগছে, আগে তৃণমূলে ছিল। সিট কভার বললো ওই কী নাম আছে ওদের ছাত্রনেতা শঙ্কুদেব পণ্ডা, ওর থেকে তো ভালো সিট কভার কেউ হবে না। নারদাতে পয়সা খেয়ে এত গাবলু গুবলু চেহারা হয়েছে, ও তো পুরনো। স্টিয়ারিং বললো তো শুভ্রাংশু রায় আছে, একজনের বেটার, একজনের বাপ শিশির অধিকারী আছে। বললো ড্রাইভার, বললো ড্রাইভারটাকে শুধু চেঞ্জ করে দেবো। কে না, এতদিন আরএসএসের ফান্ডিংয়ে মা মাটি মানুষের সরকারটা ড্রাইভারে বসে গাড়িটা চালাচ্ছিল। এবারে আমরা বলেছি রাস্তা ক্লিয়ার হয়ে গেছে, ড্রাইভারকে খালা সিটটাতে চাপিয়ে দেবো, আর আমি নিজে ওখানে বসে যাব ড্রাইভারের সিটে। পুরনো মডেলের গাড়ি, সেখানে শুধুমাত্র সিট কভারটা চেঞ্জ করেছে, আর তৃণমূলের নেতাগুলো বিজেপির নেতা হয়ে গেছে, আর সেই গাড়ি নিয়ে পশ্চিমবঙ্গের উন্নতি করবে বলছে। বিপ্লব দেব পারল? ত্রিপুরার মুখ্যমন্ত্রী 10,323 বলেছিল মিস কলে তোমাদের চাকরি সুরক্ষা দিয়ে দেবো। মিস কল তো ছেড়ে দিন, রিম্পা নিজের 5 বছরের বাচ্চা মেয়েকে বিষ খাইয়েছে, তারপরে নিজে বিষ খেয়েছে। সরকারি অফিস আদালত বাদ দিন, বিপ্লব দেবের বাড়ির সামনে তারা গিয়ে ধর্ণা অবস্থান করছে। চাকরি জোটেনি, চাকরির নিরাপত্তা জোটেনি, কি জুটেছে? জলকামান, লাঠি, টিয়ার গ্যাস জুটেছে। আজকে ত্রিপুরাতে চাকরি না পেয়ে শিক্ষিত বেকার ছেলে সে সুইসাইড করেছে। তার বউ বলছে আমি পুরনো দিনে ফেরত যেতে চাই, আমাকেও সহমরণে আমার স্বামীর সাথে চিতায় পুড়িয়ে দাও, আমি সংসারকে টানতে পারছি না। আদিবাসীদের, সেখানকার ট্রাইবদেরকে বলেছিল আমরা তাদেরকে দেব। আজকে সেখানকার ট্রাইবাল, আদিবাসী ট্রাইবরা বুঝছে যে বিপ্লব দেবের সরকার, বিজেপির পার্টিটা কলা পাতা পেড়ে মোদি, অমিত শাহ এরা তো আদিবাসী বাড়িতে খাবার খেতে পারে, কিন্তু সরকারি জায়গাগুলো তুলে দিচ্ছে। যেখানে আদিবাসীদের, শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইবদের সংরক্ষণের ব্যবস্থা ছিল, সেই ব্যবস্থাটা তুলে দিচ্ছে। সরকারি জায়গা না থাকলে সংরক্ষণের ব্যবস্থা থাকবে না। বিহারে নীতিশ কুমারের পার্টি, নীতিশ কুমারের তো কি আছে আমরা জানি না, এখনো পর্যন্ত বিজেপির সাথে আছে। কি বলেছে, নতুন করে আবার কিছু শুভবুদ্ধি উৎপন্ন হয়েছে, সেসবেও কথা জানি না। কিন্তু বিহারের বেকার ছেলেমেয়েরা কি বলছে? চাকরি তো ছেড়ে দিন, কলেজে ভর্তি হয় 10 বছর পর্যন্ত পরীক্ষাও ফাইনাল হয় না, আর গ্র্যাজুয়েশনের সার্টিফিকেটটাও হাতে পায় না। চান এরকম পশ্চিমবঙ্গ? বিজেপিতে ভোট দিয়ে দিন। মধ্যপ্রদেশে শিবরাজ সিং চৌহানের পার্টি, শিবরাজ সিং চৌহান, সেখানে বিজেপির পার্টিটা, সেখানে ব্যাপক কাণ্ড হয়েছে। 50 জন সেখানে মার্ডার হয়েছে, সুইসাইড করতে বাধ্য হয়েছে। যারা চাকরির পরীক্ষা দিচ্ছিল, মেডিকেলে, ইঞ্জিনিয়ারিংয়ে, এত বড় দুর্নীতি হয়েছে যে দুর্নীতিতে নারদাকেও ফেল করবে। বসুন্ধরা রাজে সিন্ধিয়া রাজস্থান, সেখানেও কৃষকরা বসুন্ধরা রাজে সিন্ধিয়ার বিরুদ্ধে কোমর অবধি গর্ত খুঁড়ে কৃষকরা সেখানে নিজেদের জমি অধিকারের জন্য লড়াই আন্দোলন করছে না? গোটা পশ্চিমবঙ্গ, গোটা ভারতবর্ষের যতগুলো অঙ্গরাজ্যে বিজেপি শাসিত সরকার চলছে, সেখানকার ছাত্র যুবদের অবস্থা খুব খারাপ। আদিত্যনাথ যোগী, অজয় সিং বিষ্ট নিজেকে যোগী বলে, আর আদিত্যনাথ যোগীর ওখানে উত্তরপ্রদেশে দমকল থেকে শুরু করে পুলিশ থেকে শুরু করে সরকারি, আধা সরকারি স্কুলে কোথাও কোনো চাকরির নিয়োগের পরীক্ষা আজ অবধি হচ্ছে না।
তিনি যতই এখানে পশ্চিমবঙ্গে এসে ভাষণ দিক, সেখানে আইনের শাসনও নেই, মেয়েদের জন্য সুরক্ষাও নেই, সরকারি জায়গা তুলে দিতে চাইছে। তাহলে যে রাজ্যগুলোতে বিজেপি শাসিত আছে তারা যখন এটা তুলে দিতে চাইছে, সরকারি জায়গা রাখতে চাইছে না, পশ্চিমবঙ্গে আমরা টকের ডরে পালিয়ে তেঁতুল তলায় বাসা কেন করব? আমরা তো একই অঙ্গে সব রূপগুলো দেখে নিয়েছি। ত্রিপুরাতে পঞ্চায়েতের ভোট লুট, তৃণমূলের পার্টি। ত্রিপুরাতে মাস্টারমশাই দিদিমণিদেরকে পেটানো, পশ্চিমবঙ্গের তৃণমূলের পার্টি। চাকরির পরীক্ষা উত্তরপ্রদেশে হয় না, পশ্চিমবঙ্গের তৃণমূলের পার্টি। ওখানে গ্র্যাজুয়েশনের সার্টিফিকেট বেরোয় না বিহারে, এখানেও 11 বছর ধরে 2007-এর পর নন্দীগ্রামে যদি কেউ কলেজে ভর্তি হয়েছে, এসএফআই করেছে, আজ পর্যন্ত তার সার্টিফিকেটটা দেয়নি গ্র্যাজুয়েশনে। আমরাও যখন কলেজে কাজ করেছি, এসএফআই করার জন্য তাদের অ্যাডমিটটা কেড়ে নিত, তাদেরকে সার্টিফিকেট দিত না, লড়াই করতে হয়েছে। তাহলে তো একই অঙ্গে সমস্ত বিজেপির রূপটা দেখে নিয়েছি, নতুন করে বিজেপিকে দেখতে কেন যাব? শুধুমাত্র এনআরসির জন্য? সংযুক্ত মোর্চার সরকার আসবে 2রা মে, আর আমরা বলেছি গোটা ভারতবর্ষে কি হচ্ছে আমরা জানি না, পশ্চিমবঙ্গে কোনো বাপের বেটার দম থাকবে না, এখানে এনআরসি সিএ করে দেবে, এখানে বিলও আসবে, অধিবেশনও হবে, আইনও তৈরি হবে, এনআরসি পশ্চিমবঙ্গে হবে না। এই